ব্রেকিং নিউজ। আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার জবাবে এবার বড় ধরনের পাল্টা আক্রমণে নেমেছে ইরান। শুধু ইসরায়েল নয়, এবারের নিশানায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। কিন্তু কোন কৌশলে যুদ্ধক্ষেত্রে নিজেদের আধিপত্য বজায় রাখছে তেহরান? সামরিক বিশ্লেষকদের মতে ইরান এবার স্যাচুরেশন অ্যাটাক বা একযোগে বহুমুখী আক্রমণ কৌশল ব্যবহার করছে। একসঙ্গে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো এবং আয়রন ডোমকে বিভ্রান্ত করাই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে ফাত্তাহ ওয়ানের মতো হাইপারসনিক মিসাইল ব্যবহার করে তারা নিখুঁতভাবে আঘাত হানছে সামরিক স্থাপনাগুলোতে। তবে এবারের উত্তেজনা ভিন্ন মাত্রা পেয়েছে আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলার খবরে। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের ভূখণ্ডে হামলা হলে এর দায় নিতে হবে আমেরিকা এবং তাদের আঞ্চলিক মিত্রদেরও। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়মিত মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। পাল্টা এই আক্রমণের পর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলও। একদিকে তেহরানের জেদ, অন্যদিকে ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক শক্তি। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে বড় ধরনের ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাবে নাকি কূটনীতির টেবিলে সমাধান আসবে? মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। আপনার মতামত কমেন্টে জানান।